জাতীয় সংসদ ভবন এলাকা থেকে আরো জানাতে যোগ দিচ্ছেন আশিকেন প্রিন্স। যেমনটি জানাচ্ছিলাম যে কিছুক্ষণ পরেই বৈঠকে বসার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তারা কি বৈঠকে বসেছে বা কতক্ষণ নাগাদ বসতে পারে? নিশি, আসলে আজকে কোনো বৈঠক হচ্ছে না। এনসিপির যে নিজস্ব প্রস্তাবনা রয়েছে সংস্কারের বিষয়ে, সেই প্রস্তাবনাগুলো মূলত ঐকমত্য কমিশনের কাছে তারা হস্তান্তর করবে বা তুলে দেবে। আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো বৈঠকই এটি নয়। কিছুক্ষণ আগে বিএনপি তাদের প্রস্তাবনা সংস্কারের বিষয়ে ঐকমত্য কমিশনের কাছে তুলে ধরেছে এবং সেখানে তারা বলেছে যে মূলত সংবিধানের বিষয়ে তারা বিস্তারিতভাবে তারা তাদের প্রস্তাব তুলে ধরেছে এবং অন্যান্য যে বিষয়ে সংস্কারের বিষয়ে বলা হচ্ছে সেটিতে তারা বিস্তারিতভাবে পরবর্তীতে ঐকমত্য কমিশনে জমা দেবে। এবং সংবিধানের বিষয়ে যে প্রস্তাবনা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রথমেই আপত্তি করা হয়েছে সংবিধানের প্রস্তাবনা পরিবর্তনের যে বিষয়টি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি ঐকমত্য কমিশনে তাদের প্রস্তাবনা জমা দিয়েছেন, সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে 1971 সালের যে মুক্তিযুদ্ধ তার সাথে 24-এর গণ অভ্যুত্থানকে তুলনা করার যে প্রয়াস চালানো হয়েছে প্রস্তাবনায়, সেটি কোনোভাবেই কাম্য নয়। এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে 2024 সালের যে গণ অভ্যুত্থানের যে আন্দোলন, সেটি সংবিধানে অন্য কোনোভাবে সংযোজন করা যেতে পারে। সে প্রস্তাবটি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। একই সাথে রাষ্ট্রের নাম পরিবর্তনের যে প্রস্তাব করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে, সেখানেও দ্বিমত পোষণ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং তারা বলছেন যে বর্তমানে যে নামটি আছে সে নামটি রাখা উচিত। এছাড়া মৌলিক অধিকার এবং মূলনীতির বিষয়ে যে প্রস্তাবনা বলা হয়েছে, সংস্কারের বিষয়ে বলা হয়েছে, সেটিতে তারাও দ্বিমত পোষণ করেছে। তারা বলেছেন যে পঞ্চদশ সংশোধনের আগে যেরকম অবস্থাতে ছিল এই মূলনীতি এবং মৌলিক অধিকার সে অবস্থাতে রাখা উচিত। এছাড়া ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল গঠনের একটি প্রস্তাব করা হয়েছে। তবে বিএনপি এই এনসিসি গঠনের তীব্র বিরোধিতা করেছে। তারা বলছে যে এর মাধ্যমে অনির্বাচিত ব্যক্তিদের ক্ষমতা নেওয়ার একটি প্রক্রিয়ার প্রয়াস চালানো হতে পারে, সে কারণে তারা কিন্তু এর বিরোধিতা করেছে। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যে প্রস্তাব করা হয়েছে এর সাথে বিএনপি একমত পোষণ করেছে। এনসিপি কিছুক্ষণের মধ্যে তাদের প্রস্তাবনা ঐকমত্য কমিশনের কাছে তুলে ধরবেন, পরবর্তীতে সিপিপি তাদের প্রস্তাবনা ঐকমত্য কমিশনের কাছে তুলে ধরবেন। মূলত এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে পার্লামেন্ট থেকে। অনেক ধন্যবাদ আশিকেন প্রিন্স। নিশ্চয় পরবর্তীতে আবারও যুক্ত হব। জাতীয় সংসদ ভবন এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আশিকেন প্রিন্স।